এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 6 এর গণিত প্রকাশ এই বইটা হচ্ছে 7 নম্বর চ্যাপ্টারের 7.3 যে টপিকটা রয়েছে তার হচ্ছে এখানে আমরা সমাধান করব। তো এখানে 7.3 তে বলা হয়েছে, দেখে নাও, একক ভগ্নাংশ ব্যবহার করে পরিমাপ করা। তো একক ভগ্নাংশ আমরা ব্যবহার করব এখানের মধ্যে। তো এর আগের যে টপিকটা ছিল সেখানে ইউনিট ফ্র্যাকশন বা হচ্ছে একক ভগ্নাংশ আলোচনা করা হয়েছিল, যেটা হচ্ছে উপরে প্রত্যেক সময় 1 থাকবে। এবার 1/7 হতে পারে, বা 1/2 হতে পারে, বা 1/4 হতে পারে। মানে হচ্ছে উপরটা তার ওই 1 থাকবে, একক থাকবে। তো এইটাকে বোঝাচ্ছে একক ভগ্নাংশ। তো এই একক ভগ্নাংশ ব্যবহার করে আমরা এখানে সমাধান করব, পরিমাপ করব। তো এখানে রয়েছে, দেখে নাও, কাগজের একটি ফালি নাও। আমরা এই কাগজের ফালিটিকে এক একক লম্বা বলে মনে করব। এবার এই যে এক একক লম্বা, এক একক মানে বুঝাচ্ছি, হতে পারে সেটা 1 মিটার, হতে পারে সেটা হচ্ছে 1 সেন্টিমিটার, এইভাবে ধরে নিয়ে। মানে এখানে ওই ইউনিটটা আলোচনা করা হলো না, একক ধরা হলো, একক লম্বা, এক একক লম্বা যতটুকু হয়, এক একক লম্বা। এবার এই কাগজটিকে বা এই ফালিটিকে দুটি সমান অংশে ভাঁজ করো, দুটো সমান অংশে ভাঁজ করব। তারপর আবার ফালিটিকে খোলো। ফালিটির কে দৈর্ঘ্যের দিকে এক একক ধরলে ভাঁজের দ্বারা তৈরি দুটি নতুন অংশের দৈর্ঘ্য কি হবে, সেটা কি হবে? আনসার কিন্তু তোমাদের বলে দেওয়া রয়েছে। আনসার হচ্ছে 1/2। আনসার হচ্ছে 1/2 দেওয়া রয়েছে। মানে হচ্ছে ওই যে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে এক একক লম্বা, একটা কাগজের ফালি। তো 1 হচ্ছে, সেটা কোনো ফ্র্যাকশন হচ্ছে না, 1 একক যতটুকু হয় সেটা হচ্ছে 1 একক। এবার সেটাকে ভাঁজ করা হলো, দুটি টুকরা হলো। আমরা এর আগে করেছিলাম, তোমাদের হয়তো মনে আছে, ফার্স্ট টপিকের দিকে আমরা করেছিলাম এইভাবে। আমাদের রুটি ছিল, রুটিকে সমান দুটি অংশে ভাগ করলাম। একটা রুটি, একটা সমগ্র রুটি ছিল, একটা রুটিকে আমরা দুটি টুকরা করেছিলাম। তো এক একটা অংশ হবে, দু টুকরার মধ্যে এক টুকরাকে বোঝাচ্ছে, দুই টুকরার মধ্যে এক টুকরাকে বোঝাচ্ছে। বোঝা গেল? ঠিক একইভাবে এই কাগজের ফালিটাকেও দুটি টুকরা করা হয়েছে, সমান দুটি ভাঁজে ভাঁজ দেওয়া হয়েছে। তো এই যে এক একটা অংশ দৈর্ঘ্য হলো সেটা হচ্ছে হাফ, সেটা হচ্ছে কি হাফ। তো এইভাবে আমি এবারে হচ্ছে তোমাদেরকে কাগজের ফালিটা নিয়ে দেখাচ্ছি, তাই এর জন্য এই ভিডিওটাকে আমি স্ক্রিনের মধ্যে কিন্তু করিনি, তোমাদের বোঝার জন্য। তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে, দেখতে পাচ্ছ তোমরা কাগজের ফালিটাকে। আমি একটু এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এই যে কাগজের ফালিটা নিলাম আমি, সেটাকে হচ্ছে সেটাকে হচ্ছে সমান কিভাবে পাবো? আমি দুটি মাথাকে এক জায়গাতে নিয়ে আসবো, সেম সেম অ্যাকুরেটলি তাকে মিলিয়ে নেব। দেখতে পাচ্ছ তোমরা, হয়তো এখানে ফোকাসের কারণে একটু সমস্যা হতে পারে। আমি এইভাবে আমার হাতের আঙুলটা রেখে এই দিক থেকে আমি একটু চাপ দিয়ে দুটিকে সমান মাথা রেখে আমি এখানে নিয়ে দিলাম বোঝার জন্য। দেওয়ার ভাঁজটা দেওয়ার পর কি বলা হয়েছিল? ভাঁজটিকে খোলো। আমি এটাকে খুলে নিলাম। খুলে নিয়ে এই যে আমার একটা অংশ হলো, এই যে একটা অংশ হলো, সেটা হলো কত? হাফ, 1/2। একটা কাগজের ফালি থেকে হচ্ছে এটা হচ্ছে একটা টুকরো, এটা হচ্ছে একটা টুকরো। বোঝা গেল? এর পরবর্তীতে বলা হয়েছে, আবার দেখো এখানে কি বলা হয়েছে। আবার বলা হয়েছে এখানের মধ্যে যে এই ফালিটাকে আবার দুটি সমান ভাগে ভাঁজ করো। মানে হচ্ছে আমরা দুটি ভাবে করতে পারি। এই ভাঁজটাকে এখানে নিয়ে এসে, এখানে নিয়ে এসে এখানে চাপ দিলে এখানে ওপর একটা ভাঁজ হয়ে যাবে, এইদিকেও সমান একটা ভাঁজ হয়ে যাবে। তার থেকে ইজি প্রসেস হচ্ছে আমরা এটাকে এইভাবে দিয়ে দিলাম। আর তারপর আরো যেহেতু দুটি সমান ভাঁজে ভাঁজ দেবো, তাই এর জন্য এইদিকে সমান রেখে এই করে দিলাম। কিভাবে? প্রথমে ছিল একটি পেপার, ঠিক মাথা দুটিকে এক জায়গাতে নিয়ে এসে তারপর আমরা এই করেছি। তারপর ওপর আরো একটা ভাঁজ দিয়ে দিয়েছি সমান করে। পেলাম আমরা এক একটা অংশ। এই অংশগুলোকে এবার খুলে নিলাম। খুলে নেওয়ার পর এই যে এক একটা টুকরো হলো, সেটা হচ্ছে কি একটা পুরো কাগজের ফালির মধ্যে থেকে চারটি টুকরোর মধ্যে হচ্ছে এটা একটা টুকরো। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/4। এখানে দেখো লেখা রয়েছে 1/4, 1/4 রয়েছে। তারপর হচ্ছে এই একটা হবে 1/4, এই হচ্ছে 1/4, এই হচ্ছে 1/4। এখানে চারটা হলো, চারটি সমান ভাগে। এবার এটা যদি 1/4 হয়, এটা যদি 1/4 হয়, তাহলে এটা হচ্ছে 1/4। তাহলে দুটি 1/4 হলে 2/4 লিখতে পারি, 2/4।
তো এখানে দেখো এটাই করা হয়েছে। এখানে প্রথমে লেখা ছিল 1/4, তারপর 1/4 কয়বার, দুইবার, দুইবার রয়েছে, তাই এর জন্য 2 বার 1/4 ইজ ইকুয়াল টু 2/4। যদি আমরা তাকে যদি আমরা ডিভাইড করে দেখে নাও, এটা তোমাদের বোঝার জন্য আমি বলছি। ধরে নাও নিচে এখানে 4, উপরে হচ্ছে 2, আমরা এইভাবে থাকলে সেটাকে আমরা ভাগ করতে পারি। 2 দুগুণে 4, 2 একে 2, মানে দুটি সংখ্যায় সেম নাম্বার দিয়ে ডিভাইড যেতে হবে। তাহলে 2 দুগুণে 4, আর এদিকে হচ্ছে 2 একে 2, হাফ আমরা পেলাম, 1/2 আমরা পেলাম রেজাল্ট, 1/2, 1/2 কি রয়েছে উপরে 1 আর নিচে হচ্ছে 1/2। তাহলে এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ, এতটুকু অংশকে উপরে কি লেখা ছিল, 1/2, আনসার ঠিকই রয়েছে। তাহলে আমরা এইভাবে লিখতেই পারি। তাহলে 3 বার হলে 3/4, 4 বার হলে 4/4। এটি আরো একবার করো, খালি বাক্সগুলো পূরণ করো, পরবর্তী পেজে রয়েছে। আর তুমি যদি চাও এটাকে আরো বর্ধিত করতে পারি আমরা। দেখো এটা বলা হয়েছে এটাকে আরবার করার জন্য, আরো একবার করার জন্য। আরো একবার বলতে হচ্ছে ওই কাগজটাকে যদি আমরা আরো একবার করি ভাঁজ, আর খালি জায়গাগুলো আমরা পূরণ করতে হবে আমাদের বলা হয়েছে। তাহলে এই রয়েছে কাগজটা, আমরা 4টি ভাঁজ করেছিলাম টোটাল, 4টাকে আরো একটা করে দেবো, তাহলেই কত হচ্ছে 8 ভাঁজ আমরা পেয়ে যাবো আশা করি। দেখো এখানে কাগজের ফালিটাকে এইভাবে করলাম। এবার দেখো এক একটা ভাঁজ হচ্ছে কি, 1 2 3 4 5 6 7 8, 8টা ভাঁজ হয়ে গেল। এই যে একটা কাগজের ফালিকে 8টা ভাঁজ করছি, তো এক একটা পার্ট হচ্ছে কি, এক একটা পার্ট আমি এখানে লিখে নিচ্ছি 1/8, এটা হচ্ছে 1/8, এই পার্টটা হচ্ছে 1/8, এই পার্টের হচ্ছে 1/8, এই পার্টটা হচ্ছে 1/8, আবার হচ্ছে এই পার্টটা 1/8, এই পার্টকেও বলবো 1/8, এই পার্ট হচ্ছে 1/8 রয়েছে ঠিকই, 1/8 প্রতিটা, যেটা হচ্ছে এখানে এই ছবির মাধ্যমে দেখানো রয়েছে। কিন্তু তোমাদের বুঝতে পেরেছো? প্রথমে এটা হচ্ছে কি 1/8 হবে, এই পার্টটা 1/8। এবারে রয়েছে 1/8 একটা, অপর হচ্ছে একটা, কটা হলো, দুটা। তাহলে আমরা ইজ ইকুয়ালস টু দিয়ে 2/8 লিখবো পরেরটার অ্যান্সার। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। যদি দেখতে অসুবিধা হয় তোমরা ভিডিওটাকে জুম করে নিতে পারো, কেননা ইউটিউবে এবারে জুম হয় কিন্তু। তো 2 বার 1/8 হলো, তাহলে এটাকে কিভাবে লিখা যায় আমি একবার লিখে দিচ্ছি, দেখে নাও। 1/8 প্লাস হচ্ছে 1/8, এটা ছিল আগের সিলেবাসের, আগের যে বই ছিল সেগুলোর মধ্যে এইভাবে ডাইরেক্ট করানো হতো, কিন্তু এখন হচ্ছে ওই ছবি টবির মাধ্যমে তোমাদেরকে ভালোভাবে শিখিয়ে দেওয়া হচ্ছে। 8 থেকে 8 একটা আমরা লসাগু নিয়ে নিলাম, তাহলে তার নিচে 8 আছে, তার নিচেও 8 আছে, কোনো সমস্যা নেই। 1 + 1 করো ইজ ইকুয়াল টু 2/8 হলো। আর আমরা এটাকেও লিখতে পারি এইভাবে যে এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে একটা, দুটা 1/8, তাহলে হচ্ছে 8, আর এখানে 2 1 যা 2, এভাবে করা যায় বোঝার জন্য। কটা রয়েছে এখানে, যোগের শর্ট ফর্ম কি হচ্ছে গুণ, তাহলে 2কে আমরা গুণ করে দিলাম 1/8 এর সঙ্গে, তাহলে হচ্ছে 2 একে 2, আর নিচে হচ্ছে 8। বোঝা গেল? এবার হচ্ছে আমি পরবর্তীগুলা ফিল আপ করছি। দেখো এখানে হচ্ছে 2 বার 1/8, আর এই ছবির ক্ষেত্রে এখান থেকে শুরু হয়েছে, এখানে প্রিন্ট হতে একটু কম বোঝা যাচ্ছে, 1 2 3, তিনটে, তাহলে 3 বার 1/8 ইজ ইকুয়ালস টু হচ্ছে 3/8। তাহলে 4 বার হচ্ছে 1/8, 4 বার এখানে 4টা এসেছে, তাহলে 4/8। এবার হচ্ছে 5 বার 1/8 ইজ ইকুয়ালস টু হচ্ছে 5/8। কটা হচ্ছে 1 2 3 4 5, তো যেহেতু 5টা আসছে, এই দেখেন 5টা আসছে, তাই এর জন্য 5/8। পরবর্তীটা হচ্ছে 6/8, এবার তো হচ্ছে ইজি হয়ে যাচ্ছে সবেরই, 7টা রয়েছে, 7 বার হচ্ছে 1/8 কে করবো, তো হচ্ছে 7/8। লাস্ট এখানে রয়েছে 8 বার, 8 বার বা 8 বার
1/8 বা 1/8 ইজ ইকুয়াল টু 8/8 ইজ ইকুয়াল টু 1 কেন হলো? কারণ হচ্ছে এবার আমরা পুরো একটা ফালি নিয়েছিলাম, আর একটা ফালি কি বোঝাচ্ছে, তাই এর জন্য 1। আর যদি অঙ্কের ক্ষেত্রে বুঝতে হয় তাহলে হচ্ছে 8 একে 8, এদিকে হচ্ছে 8 একে 8, তাহলে ওই একটা আমি এখানে লিখে নিলাম, শেষ। এবার রয়েছে একক ভগ্নাংশ ব্যবহার করে ভগ্নাংশের পরিমাণ পরিমাপ করা যেতে পারা যায়। এবার হচ্ছে আরেকটি উদাহরণ দেখা যাক, আরো একটা উদাহরণ। এটি একটি সম্পূর্ণ রুটি বোঝাচ্ছে, এই চিত্রটা দেখতে পাচ্ছ। তাহলে এবারে হচ্ছে কি দেখো, তাহলে এইবারে হচ্ছে এটা একটা ফুল রুটি, আর ফুল রুটির থেকে এখানে হচ্ছে হাফ রুটিকে দেখানো হয়েছে, হাফ রুটিকে 1/2 লেখা হচ্ছে ইজ ইকুয়াল টু অর্ধেক রুটি একবার বোঝাচ্ছে হাফ রুটি, অর্ধেক রুটি দুইবার, তো 1/2 প্লাস 1/2, অর্ধেক দুইবার 1/2 লেখা যায়। তাহলে এটা কি, এটা একটা সম্পূর্ণ রুটি। তাহলে দেখো দুইবার রয়েছে, তাহলে আমরা বলতে পারি, নিচে আমি লিখে নিচ্ছি তোমাদের বোঝার জন্য লিখছি, 2/2, 2 1 যা 2 কেটে দিলে হচ্ছে আনসারটা 1 বেরিয়ে আসছে। তো হচ্ছে ফুল একটা রুটিকে বোঝাচ্ছে। আবার দেখো 1/2 প্লাস 1/2 প্লাস 1/2, অর্ধেক তিনবার, অর্ধেক রুটি একবার দুবার তিনবার আসলো, সেটাকে 1/2 প্লাস 1/2 প্লাস 1/2 লেখা যায়। দেখো এখানে হচ্ছে 2 থেকে আমি 2 থেকে একটা 2 এলসিএম নিয়ে নিলাম, লসাগু 1 2 3 কে যোগ করে দিলাম, তো 3/2 আসলো। দুটি পার্ট, একটি রুটির দুটি পার্ট, টোটাল হচ্ছে 3টি রুটি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা, বড় ক্লাসের জন্য তোমাদের খুবই প্রয়োজনে আসবে। দুটি করে রুটির পার্ট, টোটাল হচ্ছে 3টা রুটি, এইভাবে লেখা যায় 3/2। পরেরবার হচ্ছে অর্ধেক কতবার, 1 2 3 4, অর্ধেক রুটি 4বার। তো দেখো এখানে কি রয়েছে, 2 লিখলাম, আর রুটির যে টুকরো সংখ্যা কতগুলি, 4টি। এবার আমি তাকে যদি কেটে দিই তাহলে দেখো কি বেরিয়ে আসছে আনসার, 2 একে 2, 2 দুগুণে হচ্ছে 4। তো আমি যা পেলাম সেটা হচ্ছে 2 পেলাম। এবার কেউ বলতে পারো তোমরা ক্লাস 6 এর স্টুডেন্টরা, এখানে 1 কোথায় গেল? 1 লেখার প্রয়োজন নেই, নিচে সংখ্যার নিচে 1 হলে সেটাকে লেখার প্রয়োজন নেই, ডাইরেক্ট হচ্ছে 2। তাহলে 2 মানে কি, 2 মানে ফুল রুটি দুটা। তো এখানে ফুল রুটি একটা ছিল, এখানে সে ফুল রুটি 1 2 মিলে হচ্ছে ফুল একটা রুটি, ফুল হচ্ছে ওপর একটা রুটি, কিন্তু আমরা পেয়ে যাই আনসার ক্যালকুলেশন করে। কিন্তু আমার কাছে লাগছে কি তোমাদের এই প্রসেসটা যদি বুঝে নাও তাহলে তোমাদের ইজি হয় বুঝতে। যাই হোক, এবার হচ্ছে 1 2 3 4 5, তো 1 2 3 4 5, 5বার লেখা হলো, তো অর্ধেক হচ্ছে 5বার, সেটাকে লিখতে পারি আমরা 5/2। দুটি করে রুটির পার্ট, টোটাল হচ্ছে 5টি পার্ট, এইভাবে লেখা যায়, লেখা গেল। এবার বলা হয়েছে একক ভগ্নাংশগুলোকে একত্রিত করে আমরা কত পরিমাণ আছে তা বর্ণনা করতে পারি আমরা একক বর্ণনা করে। অর্ধেক 5বার রয়েছে, আর সেটাকে আমরা লিখতে পারি 5/2। এবারে দেখে নেব পরবর্তী পেজে কি কি কোয়েশ্চেন রয়েছে। পরবর্তী পেজে কোয়েশ্চেন রয়েছে এটাই, আরো দুটি ধাপের জন্য 1/2 এর এই টেবিলটি তৈরি করো। আরো দুটি ধাপের জন্য মানে হচ্ছে 5 রয়েছে, আমরা 6 করব। যদি আমরা 6 করি তাহলে আমি উপরে একটা জায়গা নিয়ে নিচ্ছি, এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে অর্ধেকটি 5বার পর্যন্ত রয়েছে, বলা হয়েছে টেবিলটাকে আরো 2 ঘর এক্সটেন্ড করার জন্য। তো আমি এই দিকে করে নিচ্ছি, এখানে দেখা যাচ্ছে, তার সোজাসুজি করে আমি এখানে করে নিচ্ছি তোমাদের জন্য। এই হচ্ছে বক্স, আমরা কতগুলি আর্ট করতে হবে, হাফ রুটি একটা, দুটি, 3 4 4
5 6। তো এটা হচ্ছে হাফ প্লাস হাফ প্লাস প্লাস হাফ প্লাস হচ্ছে হাফ প্লাস হচ্ছে তার জন্য হচ্ছে উপর একটা হাফ প্লাস হচ্ছে লাস্ট একটার জন্য আরো একটা হাফ। তাহলে ইজ ইকুয়াল টু অর্ধেক অর্ধেক 6 বার। সেটাকে আমরা লিখতে পারি কত? সেটাকে আমরা লিখতে পারি, দেখো আমি ইজ ইকুয়াল টু এখানে লিখে দিচ্ছি তোমাদের জন্য। ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সবটি 2 এর থেকে হচ্ছে 2 এখানে লিখবো, আর এক একটিকে প্রত্যেকটিকে প্লাস করবো, 1 2 3 4 5 6, তাহলে 6টি রয়েছে। এবারে দেখো আমি যদি কেটে দিই বোঝার জন্য আমি লিখছি, এখানে হচ্ছে রয়েছে আমাদের 6 আর এখানে 2, তাহলে 3 দুগুণে, অর্থাৎ 3 দুগুণে হচ্ছে 6, আমরা কেটে দিতে পারি। বা হচ্ছে 2 একে 2 আর 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে আমরা 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটছি আমরা 3 লিখতে পারি সেম সংখ্যা দিয়ে। এখানে 2 দিয়ে কাটছি, 2 একে 2 আর এখানে হচ্ছে 3 দুগুণে 6। যেটা যে সংখ্যা দিয়ে দুটি সংখ্যাকে কাটবো সেটা আমরা কিন্তু লিখি না, আমরা অপরটাকে লিখি। তো এখানে হচ্ছে কি 3 দুগুণে 6, আমরা 3 পেলাম। 3 যে পেলাম সেটা হচ্ছে হোলে পেলাম, হোল নাম্বারে বা সমগ্র সংখ্যায়। তাহলে 3টা রুটি রয়েছে, দেখো এখানে একটা রুটি, 2টা, 3টা, 3টা রুটি আনসারটা আমরা পেয়ে যাই। তাহলে এখানে হচ্ছে আমাদের এই টেবিলটা কমপ্লিট। এবার হচ্ছে অপর টেবিল, যেটা দুটো স্টেপ বলা হয়েছিল করার জন্য, তাহলে আমরা করে নেব। রয়েছে দেখেন এইদিকে একটা রুটি, 2 3 4 5 6 7, তাহলে হাফ প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ, 1 2 3 4, 1 2 3 4টা লিখলাম, আর হচ্ছে 3টে লিখতে হবে, প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস 1/2 ইজ ইকুয়াল টু হচ্ছে অর্ধেক অর্ধেক কতবার? অর্ধেক রয়েছে 7 বার। সেটাকে আমরা লিখতে পারি 7/2, 7/2 লিখতে পারি, লেখা যায় 1 2 3 4 5 6 7, 7টা রয়েছে তাই এর জন্য 7। এটা মানে হচ্ছে 7 ইন্টু 1/2, এইভাবে লেখা যায়। এখানে ইন্টু 7 থেকে 7 আর নিচে হচ্ছে 2, এই 1/2 কটা রয়েছে? 7টা রয়েছে, তাই এর জন্য 7 1/2 এইভাবে লেখা যায় কিন্তু। তাহলে ওই টেবিল যে বলা হয়েছিল আমাদেরকে দুটি তৈরি করার জন্য, হাফের টেবিল, দুটি ধাপ আরও এক্সট্রা তৈরি করার ছিল, এই এক্সট্রা স্টেপ আমরা আরও দুবার করে দিয়েছি, 6 দিয়ে আর 7 দিয়ে। 5 পর্যন্ত ছিল, আমরা হচ্ছে 6 7 দুবার আমরা করে নিয়েছি। তোমরা আরও কয়েকবার করতে পারো, সেটাকে করে নিও, তাহলে তোমাদের হয়তো একটু ইজি হবে। এবারে দেখো এটা কমপ্লিট, 1 নাম্বার কমপ্লিট। এবার হচ্ছে বলা হচ্ছে তুমি কি 1/4 এর জন্য একটি অনুরূপ টেবিল তৈরি করতে পারো? করতে পারি আমরা। তো সেটা অবশ্যই দেখাতে হবে তোমাকে। দেখো আমি লিখছি কিভাবে, দেখো আমরা হচ্ছে করেছিলাম এইভাবে, আমরা করেছিলাম দেখো এইভাবে রুটি ছিল, রুটিকে 4 পিস করার পরে এগুলো হচ্ছে 1/4, এক একটা পিস 1/4, সরি 1/4 হবে এটা, 1/4, এটা হচ্ছে 1/4। তাহলে আমি এই অংশটাকে নেব প্রথম, 1/4 একবার শুধুমাত্র যোগ করব, তাহলে এটা হচ্ছে কিছুটা এই শেপের হবে। লিখলাম, সেটা হচ্ছে কি 1/4, তাহলে এটা হচ্ছে 1/4, 1/4, 1/4। এবার হচ্ছে 1/4 কয়বার হবে? এটা অর্ধেকের মতো হয়ে গিয়েছে, এইভাবে এইভাবে একবার, আর এই হচ্ছে অপর একবার, তাহলে 1/4 প্লাস 1/4, তাহলে ইজ ইকুয়াল টু, এবার লিখলাম 1/4 দুইবার, 1/4, এখানে জায়গা হয় নাই, ছোট করে ফেলেছি, 1/4 দুইবার, ব্যাস।
তাহলে পরের বার কি হচ্ছে 1/4। তোমরা এগুলি পারবে এবার। এটা লাস্ট করাবো আমি, এরপর আর স্টেপটা এগিয়ে নেব না, তোমরা সেটা করে নেবে। 1/4 প্লাস 1/4 প্লাস 1/4 সমান সমান হচ্ছে 1/4। 1/4 3 বার, 1/4 3 বার, তাহলে সেটাকে কত লেখা যায়? 3/4। এখানে 2 বার হয়েছে, তার মানে লেখা যায় 2/4। এখানে হচ্ছে 1/4 ছিল, 1/4 ছিল। তাহলে পরের বার কি হচ্ছে 4/4 ইজ ইকুয়াল টু 1 হবে। 1 লেখার প্রয়োজনে 4/4 লিখে দেবে। তো তোমাদের এখানে হচ্ছে স্ক্রিনটাকে অ্যাডজাস্ট করাটা আমার সঠিকভাবে হয়নি, তো তারপরে দেখে নাও। এখন হয়তো কিছুটা দেখা যাচ্ছে, লাইটিং এরও প্রবলেম রয়েছে। তো এই হচ্ছে, তাহলে পরেরটা কি হবে? আচ্ছা, এখানে আর একটা কথা বলে রাখি, তোমরা এটা করতে পারো যে লেখাটাকে 1/4 বা 1/4 লিখতে পারো, একটি মাত্র চতুর্থাংশ। এই একটা পার্টকে 1/4 বা হচ্ছে ওই চতুর্থাংশ পড়লেই আমরা বুঝি যে 1/4। তাহলে 1/4, এখানে এসে হচ্ছে 2টি চতুর্থাংশ, এখানে এসে হচ্ছে 3টি চতুর্থাংশ, আর এবার হচ্ছে 4টি চতুর্থাংশ। এইভাবে করে তোমরা 5 পর্যন্ত বা 6 পর্যন্ত করে নেবে। তাহলে এখানে অপর হচ্ছে কি, এইভাবে আমরা করতে পারি। তাহলে 1/4 প্লাস 1/4, 1/4 প্লাস 1/4, 4টি রয়েছে। তো ইজ ইকুয়াল টু বলতে পারি, দেখো লেখাটায় 1/4 3 বার, 1/4 হচ্ছে 4 বার লিখতে পারি, বা 4টি চতুর্থাংশ লিখতে পারি। চারটি চতুর্থাংশ, এইভাবে এখানে হচ্ছে 3টি চতুর্থাংশ লিখতে পারি, 2টি চতুর্থাংশ লিখতে পারি, এইভাবে লিখলেও চলবে। ঠিক রয়েছে, এটা কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব। এতটুকু পর্যন্ত কমপ্লিট। এবার রয়েছে একটি কাগজের ফালি ব্যবহার করে 1/3 তৈরি করো। তুমি কি 1/6 তৈরি করতে এটি ব্যবহার করতে পারো? তো এটা কিন্তু করা হয়নি, আমারও সেটা করা হয়নি। আমি ভিডিওটিকে স্টপ দিয়ে কাগজের একটা ফালি কেটে নিচ্ছি, আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কাগজের ফালি আমি এখানে কেটে নিয়েছি। আর হচ্ছে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষার খাতায় আসবে বলে আমার মনে হয় না। পরীক্ষার খাতায় কেননা কাগজের ফালি তো তোমাকে দেওয়া হবে না, বা তোমরা কাটতেও পারবে না। তো অন্য ধরনের কোয়েশ্চেন আসবে, মানে এখান থেকে বাকি ধরনের কোয়েশ্চেন যেটা বললাম, এই যে 1 নাম্বারটা ঠিক রয়েছে, তারপর রয়েছে 2 নাম্বার রয়েছে ঠিকই, কিন্তু এই নাম্বারটা কোয়েশ্চেনটা পরীক্ষাতে নাও আসতে পারে। বাকিগুলি হচ্ছে এখানে ঠিক আছে, যথেষ্ট আসার সম্ভাবনা রয়েছে। দেখো আমরা 2 পার্ট তো করে নিতে পারি এখানে করে, এইভাবে করে এখানে আমরা নিয়ে আমরা ভাঁজ করে 2 পার্ট করে নিতে পারি, কিন্তু 3 পার্ট করার জন্য একটা যেটা বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে এটাকে আমি এইভাবে দিয়ে দেব। এটা হচ্ছে আনুমানিক, আমি দেখতে পাচ্ছি, দেখো এখানে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আমি এটাকে একটু অ্যাডজাস্ট করছি, দেখো তোমাদের বোঝার জন্য। হুম, এবারে হয়তো হবে। হ্যাঁ, মানে জুমিং এর মধ্যে প্রবলেম হচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে করে নিলাম। এইভাবে করে নিয়ে দেখতে পাচ্ছ এটা কারেক্ট হয়নি, তাহলে আর একটু এটাকে ঘুরিয়ে নেব। আর এটা হচ্ছে একুরেটলি ভাবে সেম সেম যে হবে এমন তো নয়, কিছু একটু 19-20 হতে পারে, সেটার জন্য আমি এইভাবে করে নিলাম। তাহলে কি হলো, এখানে ভাঁজ হয়ে গেল তিনটি, তিনটি ভাঁজ হয়ে গেল। কি বলা হয়েছিল, একটি কাগজের ফালি ব্যবহার করে 1/3 তৈরি করো। 1/3 আমরা তৈরি করেছি। বলা হয়েছে তুমি কি 1/6 তৈরি করতে এটি ব্যবহার করতে পারো? হ্যাঁ, ব্যবহার করতে পারি। কিভাবে? 3কে যদি আমরা 2 পার্ট করে দিই, এখানে কয়টি কাগজের টুকরো রয়েছে? 1 2 3, তিনটা লেয়ার রয়েছে। তাকে যদি আমরা 2 পার্ট করে দিই তাহলে তো হয়ে যাচ্ছে আমাদের 1/, মানে হচ্ছে 6 পার্ট হয়ে যাচ্ছে। আর একটা পার্টকে 1/6 আমরা বলবো। তো এখানে দেখো বাজটা খুলে নিলাম,
এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টা পার্ট হয়ে গেল। প্রত্যেকটি এক একটি পার্টকে আমরা 1/6 আমরা বলতে পারি 1/6। এটা হচ্ছে 1/6, এই পার্টটা হচ্ছে 1/6, এই পার্টটা হচ্ছে 1/6, এই পার্টটা হচ্ছে 1/6, এই পার্টও হচ্ছে 1/6। করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদেরকে আর কোনো কিছু বলা হয়নি এখানের মধ্যে, শুধুমাত্র বলা হয়েছে তুমি কি 1/6 তৈরি করতে এটি ব্যবহার করতে পারো। হ্যাঁ, এটা ব্যবহার করতে পারি, আর তো কোনো কিছু বলা হয়নি আমাকে। এবার যদি তুমি চাও তাহলে তাহলে যে এর আগের যে আমরা করেছিলাম কাগজের ফালি ব্যবহার করে, এরকম লাইন তুমি কাগজের মধ্যে লিখতে পারো। করে নিও, তোমাদের সুবিধা হবে। এখানে 8টা ছিল, এখানে 6টা, তাহলে ওই যে 1/6 দুবার, তাহলে 2/6। শুধু একমাত্র 8-এর জায়গাতে আমাদের 6 হয়ে যাবে, আর এটা হচ্ছে ওই 6 ধাপ পর্যন্তই চলবে, তারপর কমপ্লিট। বোঝা গেল? তোমরা করে সেটা ফেসবুক গ্রুপের মধ্যে আপলোড করতে পারো। ফেসবুক গ্রুপের নাম হচ্ছে ত্রিপুরা স্কুল ক্লাসেস, ত্রিপুরা স্কুল ক্লাসেস 1 to 12 লেখা রয়েছে। ক্লাসেস ব্র্যাকেটে ক্লাস 1 to 12 লেখা রয়েছে, ওই গ্রুপটাতে জয়েন হয়ে যেতে পারো। আর সেখানে এটা রেডি করে একটা স্ক্রিন মানে হচ্ছে ফটো আপলোড করতে পারো, তাহলে আমরা চেক করে দেখে নেব। এতটুকু কমপ্লিট। এবারে রয়েছে আমাদের 4 নম্বর। 4 নম্বরে বলা হয়েছে একটি ছবি আঁকো এবং দেখানোর জন্য উপরের মতো একটি যুগের বিবৃতি লেখো। একটি রুটির 1/4 এর 5 গুণ, আর অপরটা হচ্ছে একটি রুটির 1/4 এর 9 গুণ। তাহলে এইগুলো আমরা 8 করে দেখাতে হবে। তার জন্য আমি হচ্ছে একটা পেপার নিচ্ছি। দেখো 1/4 কত গুণ? 5 গুণ। তাহলে এটা হচ্ছে ইজি রয়েছে। আমরা 4 এর হচ্ছে এ নম্বরের সমাধান করছি। প্রথমে আমি হচ্ছে রুটি অঙ্কন করে নেব। বোঝার জন্য হচ্ছে এটাকেই রুটি ধরে নাও। তাহলে এখানে কতগুলো পার্ট হচ্ছে? 1 2 3 4, 4টা, আরো একটা আমাদের প্রয়োজনে আসবে। তো আমি আরো একটা রুটির টুকরো অঙ্কন করে নিলাম। তাহলে এটাকে কি বলা হয়েছে? একটি ছবি আঁকো এবং দেখানোর জন্য উপরের মতো একটি যুগের বিবৃতি লেখো। যুগের বিবৃতিটা লিখতে হবে। যুগের বিবৃতি কিভাবে? 1/4 প্লাস 1/4। আমি বলছি কিসের জন্য 1/4 লিখছি 4 বার। 1/4 প্লাস হচ্ছে 1/4। এই পার্টের জন্য হচ্ছে 1/4 একবার যোগ করলাম। এই পার্টের জন্য হচ্ছে 1/4 প্লাস হচ্ছে 1/4 প্লাস হচ্ছে 1/4, আর এই পার্টের জন্য হচ্ছে 1/4। তাহলে এখানে কয়টা? এখানে হচ্ছে আসলো 1/4 5টি, তাই এর জন্য 5/4। এটা আমরা কিসের জন্য লিখি? আমরা এখানে লিখেছিলাম, দেখে নাও, এর আগে রুটির অঙ্ক করেছিলাম। একটি রুটির অর্ধেক 1 2 3 4 5 6, 6টা। তো 6টা হচ্ছে অর্ধেক, অর্ধেক হচ্ছে 6 বার, তাহলে 6/2 আমরা লিখতে পারি। 1 2 3 4 5 6, 6 লিখলাম, আর নিচের 2 রয়েছে, যেহেতু দুটি দুটি করে পার্ট, তাই এর জন্য এখানে 2। সেম এখানে হচ্ছে এর জন্যই আমরা লিখতে পেরেছি। এটা যুগের বিবৃতি দেখিয়েছি আর ডাইরেক্ট এটাকে করে ফেলেছি। এবার হচ্ছে কোয়েশ্চেন নং বি রয়েছে। এত কমপ্লিট। বি রয়েছে একটি রুটির 1/4 এর 9 গুণ, মানে হচ্ছে এটাকে 9 বার বা 9টা টুকরো আমাদের যোগ করতে হবে। তাহলে হচ্ছে পরবর্তী পেজ এখানে নিয়ে নিচ্ছি আমি। তাহলে হচ্ছে দেখো ইজি হচ্ছে কিভাবে? একটি রুটির মধ্যে 4টা পেলাম, আর ওপর একটা ছোট্ট একটা টুকরো আসবে। এগুলো রুটি। তোমরা আরো একটু ভালোভাবে ছবি অঙ্কন করে নিও, যে মোটামুটি একটা রুটি বোঝা যায় তেমন ভাবে। তো এখানে হচ্ছে 1/4 প্লাস 1/4 প্লাস 1/4 প্লাস 1/4। এখানে হচ্ছে একটা দুটি সরি 1 2 3 4, 4টা কমপ্লিট। প্লাস এখানে হচ্ছে আরো 4টা 1/4 প্লাস হচ্ছে 1/4 প্লাস 1/4 প্লাস হচ্ছে 1/4 প্লাস হচ্ছে 1/4। 1 2 3 4 5 6 7 8 9, 9টা হয়েছে। ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/4 কতবার রয়েছে এখানে? 9 বার। তাহলে এটাকে আমরা লিখতে পারি 9/4। কটা টুকরো? 1 2 3 4 5 6 7 8 9, 9টা টুকরোর জন্য 9, আর একটা টুকরো হচ্ছে
4 করে, তাই এর জন্য হচ্ছে এখানে 4 লিখলাম, 9/4 হলো। বোঝা গেল? এতটুকু পর্যন্ত আমাদের কমপ্লিট কোয়েশ্চেনগুলির সমাধান করার। এবার হচ্ছে রয়েছে 5 নম্বরে। 5 নম্বরে বলা হয়েছে সঠিক ছবির সাথে প্রতিটি একক ভগ্নাংশ মেলাও, মিলিয়ে দেখানোর জন্য। তাহলে 1/3 রয়েছে, 1/3 অর্থ কি আমাকে সেটা দেখতে হবে। নিচে 3 রয়েছে মানে এখানে 3টা পার্টের মধ্যে একটা পার্ট বোঝাচ্ছে। তো আমি প্রথমে দেখতে পাচ্ছি 3টা পার্টের মধ্যে একটা পার্টকে কালার করা রয়েছে। তো আমি এখানে নিচে লিখে নিচ্ছি 1/3। তোমরা এখানে এরো ইউজ করতে পারো, আমি নিচে দেখিয়ে দিচ্ছি। 1/5 এর অর্থ দাঁড়াচ্ছে 5টা পার্টের মধ্যে একটা পার্ট। তাহলে আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5, 5 পার্টের মধ্যে একটা পার্ট। তো এটা হচ্ছে 5 পার্টের মধ্যে একটা পার্টকে বোঝাচ্ছে। 1 2 3 4 5 6, 6 এর মধ্যে একটা পার্ট, 6 এর মধ্যে একটা পার্ট হচ্ছে এখানে রয়েছে। তো 1/6, তাহলে এটা হচ্ছে সে, আর সে হচ্ছে সেটা, এখানে হচ্ছে এটা। তাহলে বাকি যেটা রয়ে গেল সেটাকে এখানে মিলিয়ে দাও। 8টার মধ্যে একটা পার্ট কমপ্লিট। আমাদের এখানে এই পেজটা কমপ্লিট। কিন্তু আর একটু জায়গা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। আমরা সাধারণত ভগ্নাংশ 3/4 কে 4/3 ভাগ, 4/3 ভাগ অথবা সে 3/4 বলতে পারি। 4/3 ভাগ, আর এমনিতে বলতে পারি 3/4। 3কে বলবো, আর কতটি অংশ রয়েছে 4টি করে, তাই এর জন্য চতুর্থাংশ। 5টা হলে পঞ্চমাংশ, আর 6টা হলে ষষ্ঠাংশ। এইভাবে করে আমরা সেগুলিকে উচ্চারণ করব। তবে এটিকে 3বার 1/4 হিসেবে পড়লে ভগ্নাংশের আকার বুঝতে সাহায্য হয়, কারণ এটি স্পষ্টভাবে দেখায় যে একক ভগ্নাংশ হলো 1/4 এবং এই ধরনের কতগুলো একক ভগ্নাংশ আছে, 3টা রয়েছে। মানে হচ্ছে এটাকে যদি এইভাবে লিখি, এইভাবে না পড়ে যদি আমরা এইভাবে বলি যে 1/4 রয়েছে কয়বার, 3বার, তার মানে 1/4 যে সেটা 3টা রয়েছে। তাহলে ওই যে আমরা যে ছবিতে যে দেখি, যেমন হচ্ছে এখানে কটা রয়েছে 1/4, 9টা। তো 9বার হচ্ছে 1/4, এরকম টুকরো হচ্ছে 9বার থাকবে। আমাদের বুঝতে কিন্তু ইজি হয়, এটাই এখানে বলা হয়েছে। তো একক ভগ্নাংশ 3টা রয়েছে। একক ভগ্নাংশ কাকে বলে, যার উপরে হচ্ছে 1 থাকবে। একক ভগ্নাংশ 3টা রয়েছে, আর এটা হচ্ছে 1/4। এবার রয়েছে এখানে একটা ইম্পর্টেন্ট জায়গা রয়েছে তোমাদের জন্য। এটা হয়তো আমি অনেক ক্লাসে আলোচনা করেছি, তোমাদের নিচের ক্লাসে। দেখো, আমরা ভগ্নাংশের উপরের এবং নিচের সংখ্যাকে কি বলি তা মনে করো। সেটা কিন্তু তোমরা আর পাওনি। বই যখন সময় চেঞ্জ হবে ক্লাস 3 4 5 এর, হচ্ছে 2000, এই ভিডিওটা হচ্ছে 2025-এ আমি তৈরি করছি। নেক্সট ইয়ারে তো চেঞ্জ হচ্ছে বই। তো তোমাদের যখন সময় চেঞ্জ হবে, হয়তো হচ্ছে ওই নতুন বইগুলোর মধ্যে এগুলো নিয়ে আলোচনা করা হয়ে যাবে অলরেডি। এর জন্য বলা হয়েছে মনে করো। দেখো, এইভাবে যখন লেখা থাকে, তখন হচ্ছে উপরেরটাকে বলা হবে লব। এখানে 5/6 দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে 5/6 দেখতে পাচ্ছ। এই যে এখানে রয়েছে 5/6। ভগ্নাংশে 5 হলো লব আর 6 হলো হর। এটা খুব ইম্পর্টেন্ট। আর এটা মনে রাখার জন্য আমি একটা জিনিস ইউজ করতাম ছোটবেলা, যেটা হচ্ছে রামের দুজন পুত্রের নাম হচ্ছে লব এবং কুশ। কুশলব তো আমরা বলি না, আমরা বলি লব কুশ। তাহলে লব কথাটা আগে আসছে বলে উপরের সংখ্যাটাকে লব, আর হর নিচেরটাকে হর। নয়তো কি হতো, মানে পরীক্ষা রেখে যাওয়ার পর যে সমস্যা চলে আসে ছোট স্টুডেন্টদের জন্য, লব কাকে বলে হর কাকে বলে সেটা মিক্স হয়ে যায়। তাই এর জন্য দুটি নাম লব এবং হর মনে রাখবে। আর হচ্ছে যে কোনো একটাকে মনে রাখো, লব উপরে থাকে বাস। এবার হর কোথায় থাকে সেটা অটোমেটিক আসবে, লব উপরে। আর নয়তো তোমরা তোমাদের নোটবুকের মধ্যে তোমরা এইভাবে একটা জায়গাতে লিখে নিতে পারো, উপরে হচ্ছে লব আর এখানে হচ্ছে হর। আমি সেই লব কুশের লব হচ্ছে উপরে থাকে, লব প্রথমে আসে তাই এর জন্য উপরে, আর হর হচ্ছে পরে। এইভাবে করে মনে রেখেছি। তো তোমরা তোমাদের সুবিধা মতো মনে রাখতে পারো। এবার হচ্ছে বলা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের জন্য এখানে কিন্তু নোটিশ থাকে প্রায় এক্সারসাইজের পরে আমি দেখেছি। তো এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট একটা বিষয়। দেখো, বৃত্ত, বর্গক্ষেত্র,
আয়তক্ষেত্র, ত্রিভুজ ইত্যাদির মতো বিভিন্ন আকৃতির সাহায্যে একক ভগ্নাংশের ধারণা অন্বেষণ করার জন্য শিশুদের বিভিন্ন সুযোগ দেওয়ার জন্য টিচারদের উদ্দেশ্যে এখানে বলা হয়েছে, এটা স্টুডেন্টদের জন্য নয়। তো দেখো আমি যদি এখানে এখানে এই পেজে আমি করে নিচ্ছি, এখানে হচ্ছে তোমাদের কমপ্লিট 7.3 যা ছিল। দেখো বৃত্ত হচ্ছে এটা, বৃত্তকে যদি আমি এইভাবে ভগ্নাংশ তৈরি করি তাহলে এক একটাকে আমরা 1/4 বলতে পারি। আমরা পেয়েছি 1/4, 1/4, 1/4, 1/4, এইভাবে দেখেছি। সেটাকে তো আমরা হচ্ছে এই 4 পার্ট না করে আমরা তো 3 পার্টও করতে পারি। তাহলে এক একটা পার্ট হচ্ছে 1/3, 1/3। আরো বিভিন্ন ধরনের আলোচনা রয়েছে, এগুলোর মধ্যে আরো বিভিন্ন ধরনের আলোচনা রয়েছে। আমি একটি কাজ করব, তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছু হচ্ছে এক্সট্রা কোয়েশ্চেন আমি তোমাদেরকে দিয়ে দেবো। ফ্র্যাকশনের উপর বা ভগ্নাংশের উপর আমি এক্সট্রা কিছু কোয়েশ্চেন দেবো আরো ভালোভাবে ডিটেলস বোঝার জন্য। এবার হচ্ছে আমাদের বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র এগুলো দিয়ে তোমরা পারবে। ত্রিভুজ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভগ্নাংশে সেটাকে প্রকাশ করা যেতে পারে। এই রয়েছে, আমি এখানে উপর একটা ত্রিভুজ এখানে অ্যাড করে দিলাম। তাহলে এখানে 1 2 3 4, 4টা হলো, এক একটা ত্রিভুজ হচ্ছে 1/4, এক একটা ত্রিভুজের পার্ট হচ্ছে 1/4, 1/4, 1/4। তোমরা এর জন্য একটা কাজ করতে পারো, যেটা হচ্ছে তোমরা তোমাদের ক্লাস 4 এর একটা চ্যাপ্টার রয়েছিল পুরনো বইয়ের, সেটা যদি বই তোমাদের সংগ্রহে থাকে তাহলে সেটা তোমরা চেক করতে পারো, সেখানে কিছু রয়েছে ফ্র্যাকশন নিয়ে আলোচনা।